নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এই যে দেখতে পাচ্ছ, আজকে আমরা রেডি হয়ে সবাই বেরিয়ে পড়েছি। কোথায় যাওয়ার জন্য বলো তো? আজকে আমরা যাচ্ছি আমার যে মেন শ্বশুরবাড়ি ফুলবাড়িতে, তো সেখানেই যাচ্ছি। কারণ কালকে সেখানে আছে পুজো, তার জন্য। তো এই যে এখানে আমার পিসি শাশুড়ি আর আমার ভাসুরের ছেলে, আমার বাড়ির শাশুড়ি মা, আমার ননদ আর আমরা সবাই বেরিয়ে পড়েছি। যখন বাড়ি থেকে বেরোই তখন তো প্রচণ্ড গরম ছিল, কিন্তু এখন টোটোতে ওঠার পর সেরকম গরম লাগছিল না। কারণ টোটোতে যাচ্ছি, তার জন্য প্রচণ্ড হাওয়া লাগছিল, তো খুব ভালো লাগছিল। তো যেহেতু অনেক দিন পর যাচ্ছি, তো তাই আর কি এখানে রাঙাপানিতে একটু দাঁড়িয়েছি। এই যে এখানে একটু করে মিষ্টি আর অল্প করে একটু ফল নিয়ে নিলাম, কারণ খালি হাতে গেলে কেমন লাগে। আর বাড়িতে ভাই ওরাও আছে আর মা বাবারাও আছে, তো তাদের জন্য একটু করে কিছু নিয়ে নিলাম। তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছ আমরা পৌঁছেও গেছি অলরেডি। তারপরে এসে এই যে এখানে দেখছি, এই যে এনাকে দেখছি, ইনি হচ্ছে আমার জেঠি শাশুড়ি মা। তো এসেই দেখছি ইনি তো প্রচুর রাগ করে আছে, কারণ আমাকে ফোন করে বলেছিল আগেই আসতে, 3-4 দিন আগে। তো আমি তো আসিনি, তার জন্যই আর কি আমাকে একটু বকাঝকা করছিল। আর আমি পুজোর আর কি একদিন আগে এসেছি। তারপরে এসে দেখছি এই যে এখানে ভাই আর বাবা এখানে মন্দিরের কাজ শেষ হয়নি, তো এখানে যে টাইলসের সাদা সিমেন্টগুলো হয় না, তো সেগুলাই আর কি লাগাচ্ছিল। আর এদিকে কুয়ো পাড়ে মা আবার একা প্রচুর কাপড় ভিজিয়েছে আর ঠাকুরের বাসন ধুচ্ছিল। তো দেখে খারাপও লাগছিল। তখন আবার মনে হচ্ছিল যে 3-4 দিন আগে আসলে হয়তো ভালোই হতো, কিছুটা কাজ হয়ে যেত তাহলে। আর এখন তার জন্য দেরি না করে ননদ আর আমি দুজনে কাপড় ছেড়ে চলে আসলাম এখানে মাকে সাহায্য করার জন্য। তো মা এখানে ঠাকুরের বাসন ধুচ্ছিল আর আমরা দুজন ধুচ্ছিলাম কাপড়। তো সবাই মিলে কাজ করছিলাম, খুবই ভালো লাগছিল। আর কি বলো তো, সবাই মিলে যদি কাজ করো না, তো বুঝতেই পারবে না যে কখন কাজ শেষ হয়ে গেল। তো তার জন্য এখানে আর কি তাড়াতাড়ি করে কাপড়গুলো ধুয়ে নিচ্ছিলাম, কারণ বেলা অনেকটা হয়ে গেছে, 3টা বাজে। এদিকে আবার রোদটাও চলে যাচ্ছিল, আর ঘরে তো অনেক কাজ পড়ে আছে, ঘরের সব জিনিসপত্র গোছাতে লাগবে। আর রোদটা চলে গেলে কাপড়গুলো শুকাতেও পারবো না, তখন কালকে তো পুজো। তো তখন কালকে আবার কে এত কাপড় শুকাবে, আর কেই বা ধ্যান রাখবে এত কিছু লোকজনের ভিড়ে। আর কালকে তো সবাই পুজোতে ব্যস্ত হয়ে যাব, তার জন্য আর কি একটু তাড়াতাড়ি করছিলাম। তো আর এই যে এদিকে আমার শাশুড়ি মা বালতিতে জল ভরছিল, আর বললাম যে একটু চাও বানিয়ে নাও, যেহেতু আসি অনেকক্ষণ হয়েছে, কিছু খাইও নি, খিদেও পেয়েছে। তারপর এদিকে আবার মা আমাকে বললো, বৌমা তুমি ছাড়ো, কাজ করতে লাগবে না, শিলিগুড়ি যাবে নাকি তাই বললো। তো আমি তাড়াতাড়ি করে রেডিও হয়ে নিলাম। তো তারপরে যে মা আবার কি যেন নিতে ভুলে গেছে, তো আবার বাড়ি গেল। আর আমি এদিকে রাস্তাতে টোটোর জন্য অপেক্ষা করছিলাম। তো তারপর টোটো আসছিল না, অনেকক্ষণ হয়ে গেছে। তো তারপর ফাইনালি টোটো আসলো আর আমরা চলেও গেছি। তারপরে যে কেনাকাটা করে বাড়ি যাচ্ছিলাম। আর কি বলতো, বাজারে তো অনেক ভিড় ছিল, তাই আর কি সবসময় ভিডিও করতে পারিনি, যতটুকু পেরেছি ভিডিও করেছি। আর তারপরে যে বাড়ি এসে এখানে চলছিল রান্নাবান্নার প্রস্তুতি, আর বাবারা সবাই মিলে রান্না করছিল। আর এখানে এই যে আমি কালকে যে তো যজ্ঞ হবে, তো তার জন্য আমি এটা বানিয়ে দিলাম, আমাকে একটু শিখিয়েও দিয়েছিল, আর আমি এটা ফার্স্ট টাইমই বানালাম। আর এই যে এখানে দেখতে পাচ্ছ, এই যে ইনি আমার জ্যাঠা শ্বশুর হবে। তো 2 দিনের রান্নার দায়িত্ব তো এনাদেরকেই দেওয়া হয়েছিল, আর এনারা ভীষণ ভালো রান্না করে। তারপর এখান থেকে চলে গেলাম একটু ঘরের দিকে। আর ঘরে এসে দেখছি এই শয়তানের দলগুলা মিষ্টির প্যাকেটে করে নিয়ে আসে কেক, আর এরা খাচ্ছিল। তো আমিও এখানে একটু কেক খেয়ে নিলাম, আর ভাই তো লজ্জা পাচ্ছিল। আর এটা পরের দিন সকালের ভিডিও, কারণ কালকে যেহেতু অনেক রাত হয়ে গেছে, তো আমি পরে আর ভিডিও করতে পারিনি, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম আর অনেকটা ক্লান্তও হয়ে গেছিলাম। তো পরের দিন সকালে উঠে চান টান করে আমি রেডি হয়েছি। তারপরে যে ননদিন আর আমি মিলে এখানে একটু রং টং দিয়ে আলপনা করে দিয়েছি। আর এদিকে আবার পুজো স্টার্টও হয়ে গেছে। আর এই যে আমার জেঠি শাশুড়ি এদিকে ঠাকুরকে ফুল জল দিচ্ছিল, তো সবাই একে একে ফুল জল দিয়েছিলাম। তো সবগুলো তো আর ভিডিও করতে পারিনি, জানাই পুজোর দিন অনেক কাজ। তারপর এদিকে চলে আসলাম, আর এদিকে এই যে বাবারা মিলে সবাই এদিকে প্রসাদের আয়োজন করছিল। আর এদিকে আমার জেঠি শাশুড়ি আর পিসি শাশুড়িরা সবাই মিলে কুয়ো পাড়ে বসে পাট শাকগুলো একটু পরিষ্কার করে দিচ্ছিল। আর তারপর আমাকে আবার বলল যে ঠাকুরের মালা বানাতে লাগবে, তো সকালবেলা ভাইরা গিয়ে ফুল তুলে এনেছিল, তো তাই আমি এখানে ঠাকুরের মালা বানাচ্ছিলাম। আর এরকম ঠাকুরের কাজ করতে আমার ভীষণ ভালো লাগে।
আর অনেক কয়টা মালাই বানিয়েছিলাম। আর এখানে আবার আমি মালা বানিয়েছিলাম আর এদিকে ননদিনী আবার একটু ভিডিও বানিয়ে নিয়েছিল। তো এই যে দেখো, কালকে যে আমরা শিলিগুড়িতে গেছিলাম, তো এই যে কৃষ্ণ আর রাধা এনাদেরকেই আনতে গেছিলাম। তো কেমন হয়েছে তোমরা একটু বলো, কেমন লাগছে। আর এই যে আমাদের গোপু সোনা, আর গোপু সোনার দিক থেকে তো চোখ ফেরানোই যাচ্ছে না, এত সুন্দর লাগছিল। আর আজকে সবাই নতুন কাপড় পরেছে, তো কি ভালো লাগছিল। আর নতুন মন্দিরে পুজো হচ্ছে, সেটা দেখেও খুব ভালো লাগছিল। তো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর আমি তো নতুন ভিডিও বানাচ্ছি, তো ভিডিওতে অনেক ভুল ত্রুটি হতেই পারে। তো যদি কোনো ভুল হয়ে থাকে তো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি ভুলটা শুধরানোর চেষ্টা করব। তো আজকের জন্য এতটুকুই, বাই।